যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে সুমাস কিচেনে স্বাগতম। আজকে তৈরি করছি কলার বড়া। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময়ে তৈরি করা যায়। বিকেলের নাস্তা অথবা চায়ের সাথে খেতে ভীষণ মজাদার এই রেসিপিটি। কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। এখানে আমি দুটো বড় সাইজের কলা নিয়েছি। কলাগুলো খোসাটা ছাড়িয়ে একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। কলাগুলোকে চটকে একটু নরম করে নিচ্ছি। আপনি চাইলে হাতের সাহায্যেও করতে পারেন। কলাতে যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে, সেই জন্য কলাতে চিনি দেবার আগে একটু খেয়াল করে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চিনি এবং দিচ্ছি 1 চিমটি লবণ। দিয়ে কলাটাকে খুব ভালো করে চটকে একদম চিনির সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কলার সাথে খুব ভালোভাবে মিশে গলে গেছে। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে নারকেল কোড়া, 1/4 কাপ সুজি, 1/4 কাপ চালের গুঁড়ো এবং 1/2 কাপ পরিমাণে ময়দা দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কলা চিনির সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে দুধ। দুধটাকে আমি দুইবারে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে দুধের পরিবর্তে পানিও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। আশা করি আপনি দেখে বুঝতে পারছেন। এবারে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে তৈরি করে রাখা ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এটা চামচের সাহায্যেও করতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ব্যাটারটা দেওয়া শেষ হয়ে গেলে এই বড়াগুলোকে উল্টে পাল্টে প্রায় 6 মিনিটের মতো করে ভেজে নিতে হবে, অথবা যতক্ষণ পর্যন্ত না চারিপাশ থেকে বাদামি রং চলে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে তুলে নিতে হবে। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একইভাবে আমি বাকি ব্যাটারটা দিয়ে বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা একবার হলেও চেষ্টা করে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।